चुप बैठे अब तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम बोले ओ ढोलना कब तक। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে সকালের, কিন্তু এই শীতের রোদ্দুরটা খুব ভাল লাগে। এমনিতে আমার রোদ্দুর পছন্দ না, কিন্তু এই শীতের রোদ্দুরটা আমার খুব ভাল লাগে। তো বেশিক্ষণ না, এখানে আমি একটু বসেছিলাম, জাস্ট পিছন ফিরে আর একটু রোদ নিচ্ছিলাম। তো বেশ গাটা গরম হয়েছে, তো উঠে গেছিলাম। তারপরে বেশিক্ষণ বসতে পারি না, রোদ্দুর সহ্য হয় না। তো যাই হোক, এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। এখনও স্নান করিনি, ঘরটাও এখনও মুছিনি। জামা কাপড়টা এখন ভিজিয়ে দিচ্ছি, জামা কাপড়টা কেচে নেব, নিয়ে তারপরে ঘরটা মুছে স্নান করতে যাব। কারণ এটা কাচার পরে না আবার জল জল টাইপের হয়ে যায়, পায়ে পায়ে জল জল হয়ে যায়। ওই জন্য কেচে মেলে দিয়ে ঘরটা মুছে তারপরে স্নান করতে যাব। তো এখন ভিজিয়ে দিই, একটু একটু ভিজানো থাক আর তাড়াতাড়ি কেচে নেবো। কারণ এখন শীতের রোদ্দুর তো, মানে জিন্স ফিন্সগুলো শুকায় না। এমনি তো মানে নাইটি ফাইটিগুলো শুকিয়ে যায়, কিন্তু পাগলার জিন্স ওগুলো শুকায় না। তো যাই হোক, গুজরাটে এমনিতে গরম হাওয়া চলে সব সময়, আর পাশে যেহেতু সব কারখানা টারখানা এসব রয়েছে ওর জন্য। তো এই জিন্সগুলো একটু যা ভিজে থাকে, মোজা এগুলো একটু ভিজে ভিজে থাকে। তো যাই হোক, ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর তোমরা একটা লাইক দিয়ে স্কিপ করো না, দেখা স্টার্ট করো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। মাছগুলো ভাজছি এখন, মাছগুলো ভেজে তারপরে রান্না করবো। এখন মাছগুলো রয়েছে একবার দিয়েছি সবে। তো চলো মাছগুলো ভেজে নিই। তো আমি একদম কিচেনে চলে এসেছি, আর সবজি কাটতে কাটতেই আমি ভিডিওটা দেখাচ্ছি। আর এখানে শাক ভিজিয়ে দিয়েছি, নোটের শাক। নোটের শাকের পাতাগুলো কেটে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। নোটের শাকটা সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে শুকনো লঙ্কা ভেজে আর মাখবো। আর ওদিকে হচ্ছে, আর এখানে উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি। আজকের ভাজবো না, আজকে সিদ্ধই করব। আর এখানে পেঁয়াজটা কাটছি, মাছের ঝাল করব। এই টমেটো পেঁয়াজ তো কাটতে কাটতেই রান্নাটা করব। তো চলো রান্নাটা শুরু করে দিই। মাছের ঝালটা এখানে করছি, আর শাকটা সিদ্ধ হতে বাকি আছে। যখনই ক্যামেরাটা অন করি তখনই মানে ধোঁয়া হতে শুরু করে। মাছের ঝালটা হয়ে গেলে তারপরে ইন্ডাকশানেই প্রেসারে করে শাকটা বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। মাছের ঝালটা মোটামুটি হয়ে গেছে, মাছের ঝালটা হয়ে গেছে।
হয়ে গেলে এবার শাকটা না আমি করবো, সিদ্ধ করে নেব। তো রান্না হয়ে গেল, আর এখানে শাকটাই সিদ্ধ করে নিয়েছি, আর উচ্ছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই 4 কোয়া রসুন রেখেছি, কাঁচা রসুন, ওটা শুকনো লঙ্কার সাথে তেলে ভাজবো। আর এখানে কাঁচা পেঁয়াজটা এটা শাকের সাথেই মাখবো। তো পাগলা তো এখন আসেনি, আসলে তখন লঙ্কাটা ভাজবো, এই যে তখন মাখবো। এখন ঢাকা দিয়ে রাখছি। तो कुछ है बोलना, कुछ तुम बोलो कुछ हम बोले, वो ढोलना मर जाना था ये भेद नहीं था खोलना, वो ढोलना वो ढोलना। कब तक चुप बैठी अब तो कुछ है बोलना। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আজকে একটু গাজরের হালুয়া করেছি, আর গাজরের হালুয়া রেসিপিটা তো তোমরা পেয়েই গেছো আগে। তো এখন খাবো না, ডিনারটা করে নেব, ডিনারটা করে নিয়ে তারপরে খাবো। এখন খেলে না ডিনার করতে ভাল লাগবে না, তো ডিনারটা করে নিয়ে তারপরে খাবো। পাগলা খাচ্ছে গাজরের হালুয়া, পাগলা না দুজনেই খাবো গাজরের হালুয়াটা, সেদিন বানিয়েছিলাম। তো দাঁড়াও পাগলার কাছ থেকে রিভিউটা নিই কেমন হয়েছে। পাগলা খেয়ে বলো গাজরের হালুয়াটা কেমন হয়েছে। গাজরের হালুয়া তো ভালো হবেই। ভালো হয়েছে? হ্যাঁ, তুমি খাও। ভালো হয়েছে, ভালো হয়। ভালো হয় তো গাজরের হালুয়া। এই রেসিপিটা তো তোমাদের আগেই দিয়ে দিয়েছি, রেসিপিটা আগেই দিয়ে দিয়েছি, তাই শুধু খাওয়াটুকুনি দেখাচ্ছি। এই যে কালারটা দেখো, টেস্টি। আমি ভিডিওতে বলেছিলাম রেসিপিতে যে সামান্য একটু নুন দিলে খেতে ভালো লাগে, তো দারুণ লাগে। কিন্তু যারা নুন দাও না তারা খেয়ে দেখবে, ভালো লাগে খেতে। তো খেয়ে নিন, আর তোমরা একটু খেয়ে নাও। জানি না এখানে এন্ড হবে কি, আর কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না। যদি আবার কিছু হয় না, এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা, এখানে এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট।